সে জায়গাতে মানুষকে বসিয়ে দেওয়া। মানুষ পরিচালিত হবে আল্লাহর বিধান, কিন্তু ওখানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে আপনি পরিচালিত হচ্ছেন। যদি আপনি মনে করেন যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, আর আপনি যদি মুসলমান হয়ে আপনার অন্তরে এতটুকু যদি না থাকে যে আল্লাহর বিধান কায়েম হোক, এটা যদি আপনি না চান, তাও আপনি কাফের। সালাত সিয়াম হজ যাকাত সব আদায় করেন, কিন্তু আপনি চান না যে আল্লাহর বিধান কায়েম হোক। যদি এটা না চান, তাহলে আপনি কি? কাফের। আপনি মুসলমান হলে চাইতে হবে যে আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। ওখানে আপনি শিরক করেছেন, বিধান থাকা লাগতো আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে ঢুকিয়েছেন, তাহলে ওটা কি করলেন? আপনি শিরক করলেন, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলেন। আরে খানকা মাজার তাবিজ ঝুলানো বলে শিরক করলেন, ঠিক আছে, কিন্তু আপনি সবচেয়ে রাষ্ট্রীয়ভাবে যেটা শিরক করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা আইন চলবে কার? আল্লাহ। এখন চলে কার? ভোটে কার? কাচারিতে কার? সংসদে কার? আশ্চর্য কথা, নেতাকে হিন্দু না মুসলমান? মুসলমান, কিন্তু সব এক একটা মুনাফিকের ডিলারশিপ নিয়ে বসে আছে। যদি কোনো মানুষ বলে যে আল্লাহর আইনের চাইতে মানুষের আইন উত্তম, সে অরিজিনাল কাফের। আর এটাও বলা লাগবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 150 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে যে আমরা শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মক্কা মদিনা, রমাদানে শুধু ইসলাম মানব, আর ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতিতে আমাদেরটাই চলবে, ওখানে আল্লাহর বিধান আমরা মানবো না। তখন আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। বুঝলেন মনে হয় কথা? এই দুটো আয়াত আজকে পড়বে না। ও সালাত আদায় করে, সিয়ামও পালন করে, হজও করে, কিন্তু আকীদা মসজিদ মাদ্রাসা আমরা আল্লাহকে মানবো, কিন্তু রাজনীতিতে আল্লাহকে আমরা মানবো না, তাহলে হলো অরিজিনাল কাফের। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যারা কাফের, যেমন ফেরাউন, ফেরাউনের চাইতে বড় কাফের আর কে হবে না। হামান, কামান, এদের কাতারে থাকবে এই লোক যে হাজী সাহেব। ওর আকীদা যদি হয় যে না আমরা শুধু মক্কা মদিনায় মানবো ইসলাম, শুধু মসজিদে ইসলাম মানবো, কিন্তু রাজনীতিতে আমরা ইসলাম মানবো না, ঢুকাতেও দিব না, তাহলে হলো ফেরাউনের সমান কাফের। আপনার ঠিক বলা লাগবে না, এটা আল্লাহ তো কোরআনে বলেছে। আপনার ঠিক নিয়ে কি কোরআনের আয়াত কি সঠিক হবে না? আশ্চর্য কথা হলো, তাহলে এই আকীদার লোক আছে। আর এদেশের যত নেতা নেত্রী প্রায় সেকুলার মন মাইন্ডে। কেন? সেকুলারিজমের সঙ্গে বলা হচ্ছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভড ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি রিলেশন। অধিকাংশ সেকুলার নেতাদের আকীদা, সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ। এদের আকীদা যে অর্গানাইজেশন, কোন সংগঠনে আমরা ইসলাম ঢুকাতে দিব না, সোসাইটি সমাজে ঢুকাতে দিব না, এডুকেশন শিক্ষা ব্যবস্থায় ইসলাম ঢুকাতে দেব না। এদের স্লোগান হচ্ছে, সেকুলারবাদীদের স্লোগান হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। না না না, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিবই না। ইসলাম তাহলে কি? ইট ইজ ভেরি লিমিটেড বিটুইন ম্যান এন্ড গড। ইসলাম হলো আল্লাহ এবং বান্দার মধ্যে একটা নমনম করার বিষয়। শুধু শুধু তাসবিহ টিপবে, আযান দিবে, সালাত আদায় করবে, সামর্থ্য থাকলে হজ করবে, যাকাত দিবে, এটাই ইসলাম। কিন্তু এটা ইসলাম নয়। শুধু সালাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু যাকাত, শুধু তাসবিহ টিপা, শুধু কোরআন মাজিদ খতম দেওয়া, শুধু পর্দা করা, শুধু স্বামীর খেদমত করা, এটাই শুধু ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত যার বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে, এটা হলো পরিপূর্ণ ইসলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীগণ ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিভাবে? পরিপূর্ণভাবে ঢুকে যাও। আজকে এক শ্রেণীর মানুষ বলছে যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন? কাপুর মৌলানা সাহেব তো রাজনীতির কথা বলবে, কেননা রাজনীতির জন্মই দিয়েছে মৌলানা সাহেব। রাজনীতি, রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কে বলেন তো? কেউ বলতে পারবেন? রাজনীতিবিদ কে? এটা খায় না, পরে না, ফেন্দে না, কি করে রাজনীতিবিদ? রাজনীতি
যে নীতি নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, মানুষকে পরিচালনা করে, তাকে কি বলা হয়? রাজনীতিবিদ। তো তুমি কিসের রাজনীতিবিদ? সামান্য 56,000 বর্গ মাইলের একটা দেশের একটা ইউনিটের মেম্বার হয়ে বলছো যে মৌলানা সাহেব রাজনীতির কথা বলবে, মানে তুমি কি বুঝো? ওমর ইবনুল খাত্তাবকে চিনো? ওমর ইবনুল খাত্তাব ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। তোমার মতো একটা ইউনিটের সভাপতি নয়, অর্ধ পৃথিবী এখানে আছে। তাহলে ওমর ইবনুল খাত্তাব সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল, সে আল্লাহর আইন দিয়ে মানুষকে পরিচালনা করেছে। তবে তোমাকে আরেকটা কথা বলে রাখি আপনাকে, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ তার নাম মুহাম্মদ। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষাবিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজবিদ, রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ নেতা যার নাম মুহাম্মদ। এটা নাস্তিকেরা ভালোভাবেই জানে, কিন্তু তোমাকে নবীর আদর্শ থেকে ফেরাতে গিয়ে তারা মানুষের আদর্শ জন্ম দিয়েছে। মনে রেখো, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মানুষ এমন কোন কাজ করবে না যেখানে আল্লাহ বিধান দেননি। আপনি যেই কাজই করেন সেখানে আল্লাহ বিধান দিয়েছেন। যে কোনো কাজ করতে যান আল্লাহর বিধান আছে, কারণ আপনার স্রষ্টাকে আল্লাহ। তো উনি জানবেন না আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে খাবেন, কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, কিভাবে রাজনীতি করবেন, ওনার জানা নাই? খাবেন কিভাবে বিধান দিয়েছেন, ডান হাতে খাও বিসমিল্লাহ বলো। ঘুমাবেন কিভাবে, ডান হাতে সব আল্লাহ বিসমিকা মুতাহিয়া বলো। জুতা পায়ে দেবে কিভাবে, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে ডান পা দাও। বাম পা আগে খুলো, খোলার সময় পরে ডান পা খুলো। পেশাব পায়খানা করবেন কিভাবে, আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে টয়লেটে ঢুকো। বের হওয়ার সময়, বের হওয়ার পরে বলো গুফরানাকা। স্ত্রীর কাছে যাবেন কিভাবে, সেখানে আল্লাহ বলছেন স্ত্রীর গায়ে হাত দেওয়ার পূর্বে দোয়া বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যা কিছু করছেন দেখেন তো, যা কিছু করছেন, ঘুমাবেন, খাবেন, পেশাব পায়খানা করবেন, যা কিছু করছেন সব কিছুতে কে বিধান দিয়েছেন? সালাত আদায় করবেন কিভাবে, কার বিধান? আল্লাহর বিধান। কিভাবে দাঁড়াবেন, তাকবীর তাহরিমা কিভাবে, কখন সূরা ফাতিহা, কখন রুকুতে কি বলবেন, সিজদা কিভাবে, সালাম কিভাবে, সালাম ফেরানোর কি পরে কিভাবে কি করবেন, সিয়াম রাখবেন কখন থেকে কখন, ইফতার করবেন কখন, কি বলে ইফতার, আপনি হজ করবেন কিভাবে কি করবেন, মিনায় কি করবেন, আরাফাতে কি করবেন, মুজদালিফায় কি করবেন, কখন মাথা মুন্ডন, কখন কুরবানি, কখন পাথর নিক্ষেপ, সব কার বিধান? আল্লাহর বিধান। তাহলে সালাত কার বিধানে হলো? আল্লাহর বিধানে। সিয়াম কার বিধানে? আল্লাহর বিধানে। হজ কার বিধানে? যাকাত কার বিধানে? কোরআন তেলাওয়াত কার বিধানে? আপনি অর্থনীতি চালাচ্ছেন কার বিধানে? যে হাজী সাহেব সেও তো ব্যাংকে বসে আছে, ও সুদ ঠিকই করছে, ও আল্লাহর বিধানে সালাত আদায় করেই গেল, গিয়ে ব্যাংকে অফিসে চেয়ারে বসে সুদের অঙ্ক করছে, হলো মুনাফিক। ওকে ভিক্ষা করে খাওয়া উচিত ছিল। সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। সুদী ব্যাংকে চাকরি করা তো হারাম, সুদী ব্যাংকে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়া হারাম। কথা বুঝে নিও না যে দাড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছো মুনাফিক, লিখে নেন মুনাফিক। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সহযোগিতা করো না। তো সুদ খেলে কি নেকি হয় না? 1 টাকা সুদ খেলে মনে 49 কোটি নেকি হয়। 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সাথে জেনা করা চাইতে বেশি পাপ হয়। তো নগদ জানে সুধা দাড়ি টুপি নিয়ে সুদী ব্যাংকে বসে আছে, ও প্রতিবাদ করতে পারে না? এদেশের আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা তৌহিদি বুঝে না। 95% মুসলমান দেশে 98% মুসলমান সালাতে আদায় করে না, ওর কিসের তৌহিদ? এদেরকে দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন, নিজে অন্যায় করবেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন। আশ্চর্য কথা, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা সব যদি আল্লাহর বিধান হয়, তাহলে অর্থনীতি কার বিধান? আল্লাহ বলছেন জাকাত ভিত্তিক অর্থনীতি করো। এটা আল্লাহ বলে দেননি? কই আছে? বাংলাদেশে কোন একটা ব্যাংক জাকাত ভিত্তিক অর্থনীতি চালায় না, সুদ ভিত্তিক। তারা মুসলমান না? অর্থনীতি গেল। শিক্ষানীতি, শিক্ষানীতি দেখেন আপনি, যারা শিক্ষা সিলেবাস কারিকুলামে বসে, এরা কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু নয়, এরা কে? মুসলমান।
মুসলমান না। কিন্তু শিক্ষা কারিকুলামে কোরআন হাদিস আছে? কোরআন হাদিস নাই। শিক্ষা কারিকুলামে আছে কিভাবে মানব থেকে মানুষ হলো, কিভাবে গান বাজনা শিখাতে হবে, নষ্টামি করতে হবে। প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল সব জায়গাতে গান বাজে, নাচে, মোবাইলে নাচে, টেলিভিশনে নাচে, কিন্ডারগার্টেনে নাচে, ওই প্লেতে নাচে, নার্সারিতে নাচে, প্রাইমারিতে নাচে, হাই স্কুলেও নাচে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও নাচে। এরা মুসলমান না? যে নাচে সেও মুসলমানের বেটি, যে নাচ দেখে সেও মুসলমান, যে টিচার সেও মুসলমান। আরে দুই একটা হিন্দু, তাই হিন্দুর নাম বলছি না, কথা বুঝে নেই না। 95% হিন্দু আর 5% মনে হয় মুসলিম বাংলাদেশে, নাকি? সবাই তো মুসলিম, হেডমাস্টারও মুসলিম, শিক্ষিকাও মুসলিম, যে নাচে সেও মুসলিম। ও জানে না যে সালাত আল্লাহর বিধানে, আর আমি গান বাজনা করছি কার বিধানে? হলো মুনাফিক। আল্লাহ নবী বলছেন যারা গান বাজনা শ্রবণ করে এরা কেউ মানুষ নয়, এরা হলো শুয়োর আর বানর। এরা কি? শুয়োর আর বানর। আপনি যদি মুসলমান হন, কিন্ডারগার্টেন, প্লে, প্রাইমারি তো আপনার ছেলে ভর্তি হবে না, হিন্দু ছেলে ভর্তি হবে। মুসলমানের ছেলে মক্তবে ভর্তি হবে। কোথায়? মাদ্রাসায়। যদি হিন্দু হন তাহলে কিন্ডারগার্টেনে ভর্তি করে, ওখানে শুধু ক খ গ এবিসিডি শেখানো হয়। আর কিভাবে নাচ গান কর, নাচ গান প্রতিটা বেশ্যা শেখানোর জন্য একটা টিচারই নিয়োগ দেওয়া আছে ওখানে। কিভাবে নাচ গান শিখিয়ে দেওয়া হবে। আর যে বেশি বেশি নাচ গান করতে পারবে তাকে বেশি পুরস্কার দেয়। বিচারক থাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিচারক থাকে। হাই স্কুলের একটা মেয়ে নাচে, হাই স্কুলের একটা মেয়ে নাচ দিচ্ছে, হাই স্কুলের যারা হেডমাস্টার, সাধারণ শিক্ষক সবাই খাতা কলম নিয়ে বসে আছে। মানে যে বেশি নাচবে তাকে কি দিবে? বেশি নাম্বার, তার জন্য বেশি পুরস্কার। ওই মেয়ের বাপও ওখানে উপস্থিত থাকে। এক সময় মেয়ের বাপ বলে ফেলে, গর্বের সাথে বলে ফেলে, ওই যে ভাষা লম্বা মেয়েটা, ওই যে যেটা সবচেয়ে ভালোভাবে নাচতেছে, ওটাই আমার মেয়ে। একটু দোয়া করেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। কথা বুঝেন না? তাহলে ও সালাত আদায় করে, অন্য জুমার দিনে তো পড়ে। জুমার দিনে যে সালাত আদায় করলে এখন খুতবাতে বসে দিয়ে খুতবা শ্রবণ করতে হবে, ইমামের সালাতের সাথে সালাত আদায় করতে হবে, এগুলো কার বিধান? ওই আল্লাহর বিধানে সালাত আদায় করে শয়তানের বিধানে মেয়েকে গান শেখাচ্ছে। বলেন মুসলিম না মুনাফিক? তাহলে শিক্ষা ব্যবস্থা নাস্তিক্য ব্যবস্থা। ইসলাম আছে? শুনে নাই যুবক, আমি 1 সেকেন্ডের জন্য কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি, প্রাইমারি, হাই স্কুলের বিরোধী নই। আমি নেতার পরিবর্তনের বিরোধী নই, আমি নীতি পরিবর্তনের বিরোধী। তোমার আওয়ামী লীগের ক্ষমতায় থাক, বিএনপি থাক, জামাত থাক, চরমনাই থাক, যে থাক আর কলা গাছ থাক, কিন্তু সত্য এই বাংলাদেশের আগামীতে 300টা সিটে সংসদে থাকবে এদেশের হকপন্থী আলেম ওলামা এমপি মন্ত্রী হিসেবে থাকবে। আর আরেকটা সত্য, ইহুদি খ্রিস্টানের এই ভারতের দাবিদারকে বাদ দিয়ে আগামীতে বাংলাদেশের সংবিধান হবে সব কোরআন আর হাদিস। আর আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আশ্চর্য কথা, আমি কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল এগুলির বিরোধী নই। ওই হাই স্কুল, কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি থাক, কিন্তু 24 ঘন্টার মধ্যে কোরআন হাদিসের ভিত্তিতে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে দিতে হবে। নাস্তিক্য থাকবে কেন? গান শিখবে কেন? মুসলমান যে শিখাচ্ছে সেও মুসলমান, যে মেয়েটা শিখে সেও মুসলমানের বেটি, যে পড়ায় সেও মুসলমান। আমার ছেলে গান বাজনা শিখবে মানে ওমা তোমার আকাশ তোমার বাতাস, হিন্দু ঠাকুরের কবিতা শিখবে কেন? ওখানে ওমা তোমার আকাশ মানে ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস মানে দুর্গা মা কালীমার আকার বাতাস। ওটা কালীমার আকার বাতাস না আল্লাহর আকার বাতাস? আপনি মুনাফিক হলে কি করে আপনার বাচ্চা দুধ ছাড়ার পরে বলছো ওমা তোমার আকাশ তোমার বাতাস? আপনার হায়া, লজ্জা, শরম, ঘৃণা থাকা উচিত। অন্তত আমার ছেলে তো শিখতো কাজী নজরুলের গজল, থাকবো না বদ্ধ করে দেখবো জগৎটাকে, এটা তো শিখতে পারত। কথা বুঝেননি মনে হয়? হিন্দুর তো ঠাকুরের ওটা চলবে কেন? হ্যাঁ মেনে নিতাম যদি 5% মুসলিম আর 95% হিন্দু হতো, তাহলে মেনে নিতাম। কথা বুঝেনি মনে হয়? তো সব জায়গাতে তাহলে শিক্ষা ব্যবস্থায় ইহুদি খ্রিস্টানের নীতি, অর্থ ব্যবস্থায় ইহুদি খ্রিস্টানের নীতি, রাজনীতিতে কার নীতি? বাংলাদেশের রাজনীতি করে কারা? হিন্দুরা না মুসলমান? আর এই চোর টাকা, এই লুচ্চা বদমাশকে জায়গা দেন আপনারা। চুরি করার ধান্দা বন্ধ করে দেন, আর যারা রাজনীতি করে চুরি করার ধান্দাতে রাজনীতি করে। চেয়ারম্যান রাজনীতিতে নেমেছেও টাকাকে টাকাই মনে
জন্য করছে না, কোটি টাকা, 2 কোটি 5 কোটি টাকা খরচ করছে, তাও চেয়ারম্যান হতে হবে। বলেন তো 5 কোটি টাকা খরচ করলো কেন? 50 কোটি চুরি করার ধান্দাতে। এদেরকে বসান কেন? এই যাদের চরিত্র নাই, কেন মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হয়? 100 জন লোকের ইমামতি করবে। মনে করেন মামুন ভাই এই মসজিদে একটা ইমাম খতিব খুঁজছে, তো ইন্টারভিউ নিবে না? অযোগ্য লোককে আপনি ইমাম নিয়োগ দিবেন? যে কোনো সার্টিফিকেট নাই, পড়াশোনা নাই, দাওরা নাই, ফারেক নাই, মাদানি না, কোনো নেশাব নাই, নাও সরফ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো হাফেজও না, একটা অশিক্ষিত লোককে ইমাম দিবেন আপনি? তাহলে তার যোগ্যতা যাচাই করবেন না? যে এই যে আমি যে এখানে ইমাম নিব, 100 লোকের ইমামতি করবে, এ দাওরা কিনা, এ মাদানি কিনা, এ কোরআন তেলাওয়াত কতটুকু সহি, কতটুকু হাদিস জানে, আরবি গ্রামার জানে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দাড়ি ছাটে কিনা, বউ পর্দায় থাকে কিনা, লুচ্চে কিনা, বদমাশ কিনা, মদ খায় কিনা, পরিবার ঠিক আছে কিনা, দেখে শুনে নিয়োগ দিবেন না? কতজন লোকের? 100 জন লোকের ইমাম দিবেন, এত দেখেন আপনি। আর যখন নির্বাচন আসে, একটা এমপি নির্বাচিত হয় 5 লক্ষ লোকের জন্য। কতজন? 5 লক্ষ লোকের জন্য। ভোট দেন আপনি, সমর্থন করেন আপনি। যখন 5 লক্ষ লোকের জন্য একজন এমপিকে আপনি নির্বাচন করলেন, আপনার আবার রুচি, আপনি মুসলমান, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। 5 লক্ষ লোকের নেতা বানান, এমপি বানান। কোনদিন দেখেছেন ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা, মাথায় টুপি পরে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, বেটি লুচ্চামি কিনা, বেটি লুচ্চামি করে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চা কিনা, বদমাশ কিনা, চোর কিনা, ডাকাত কিনা, দুর্নীতিবাজ কিনা, 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের এই মূর্খরা যাচাই করে। যাচাই করে? আপনি বেনামাজিকে মন্ত্রী বানালেন কেন? ও কিয়ামত পর্যন্ত সালাত কায়েম করবে না? মক্খুকে বানালেন কেন? এদেশের বড় বড় সন্ত্রাস পুষে হলো এদেশের নেতা নেত্রীরা। সন্ত্রাস এবং চাষ হয়, সন্ত্রাস আর চাষ করে নেতা নেত্রীর জমিতেই চাষ হয়। ডাকাত চাষ করে, তো ডাকাতকেই তো নেতা বানিয়েছে। গণতন্ত্র, সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এগুলো আল্লাহ প্রদত্ত, তাই না? কার তৈরি করে? শয়তানের। গণতন্ত্র তৈরি করেছে কে? আব্রাহাম লিঙ্কন। আল্লাহর পক্ষ থেকে নবী না এলো? শয়তানের নবী। বিচার কবরে জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন। মা রব্বুকা, তোমার রব কে? রব মানে কি? রব মানে আল্লাহ। রব মানে প্রতিপালন, স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, প্রতিপালনকারী, মৃত্যুদাতা, জন্মদাতা। কবরে জিজ্ঞাসা করো মান রব্বুকা, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তখন আপনি কি বলবেন? রব্বি আব্রাহাম লিঙ্কন, এটাই মুখ দিয়ে আসবে। আর আল্লাহকে মানেননি তো আপনি। আশ্চর্য কথা। আপনার আইনদাতাকে, মান নবিয়ুকা, আপনার নেতাকে, নবীকে, তখন কি বলবেন? ওখানেও আব্রাহাম লিঙ্কন। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? গণতন্ত্র। হ্যাঁ, দিনই ডেমোক্রেসি, গণতন্ত্র। এটাই বলবে। ফাসিকের মুখ দিয়ে এগুলোই বের হবে। ইসলাম যদি না মানে, রাজনীতিতে ইসলাম আছে? এখন আছে? ও ইসলামী রাজনীতি মানে না। ও বলতে পারবে আমার দিন ইসলাম? সহজ না। এই জন্য প্রতিবাদী হয়ে ওঠেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এখনই সুযোগ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়া। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের দাবিদারের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে সবচেয়ে বেশি অন্যায় প্রতিবাদী কণ্ঠ ছিল এই উসমান হাদি ছিল। এই ভারতের দালালরা বুঝতে পেরেছে যে একে শেষ না করলে আমাদের বাঁচা হবে না। আমি তার বক্তব্য শুনেছি কয়েকদিন থেকে। মারা গেছে
মারা গেছে, হ্যাঁ মারা যেত না যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতো, তাহলে মারা যেত না, ওকে ফুল দিয়ে সাজিয়ে রাখতাম। আপনিও বলবেন অন্যায়ের বিরুদ্ধে, আপনারও যেভাবে ফাঁসি হবে, এটাই নিয়ম। নবী রাসূলদের আকীদাই ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়া, তারা বাতিলের সামনে আপোষ হননি। আমরা জুমার খুতবা থেকে দোয়া করি, আল্লাহ তুমি উসমান হাদিকে তার পাপগুলি ক্ষমা করে দাও। সেই দেশের যুবককে শিখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে কথা বলতে হয়। তার মিশনটা কি ছিল জানেন? এই যে আমি যে বক্তব্যটা দিলাম, এই মিশনটাই ছিল তার। মিশন ছিল আগামীতে নেতা নেত্রী চোর ডাকাত হবে না, হবে আলেম ওলামা। এটা তার মিশন ছিল। আর তার আরেকটা মিশন ছিল যে নেতা হতে গেলে কোটি টাকা খরচ হবে কেন, যে নেতা হবে তাকে জনগণ টাকা দিয়ে নেতা বানাবে, জনগণ বানাবে তাকে নেতা। নেতা আপনার ওই গরু ছাগলের মতো ভোট কিনে নেতা হবে না। ও যদি 150 কোটি টাকা দিয়ে খরচ করে নেতা হয়, তো 1000 কোটি চুরি করার ধান্দাতে থাকবে। কথা বুঝেননি? এই দূরদর্শিতা ছিল। আর আরেকটা দূরদর্শিতা ওসমান হাদির আদর্শ ছিল, এই ভারতের নাস্তিকবাদী দাবিদারকে কবর দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ গড়ার আদর্শ তার ভিতরে ছিল। কিন্তু এটা ভারতের এই দাদা বাবুরা সহ্য করতে পারেনি। তার টার্গেট এটা ছিল। তার ভিতর বাহির জানি না, মুসলিম সে, অন্তত আমরা দোয়া করি প্রতিপালক তুমি তার পাপগুলি ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। জুমার দিনে গুলি লেগেছিল, তাই না? জুমার দিনেই মারা গেছে। রাসূল বলছেন কোন মুসলিম যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, তার কবরের শাস্তি আল্লাহ বাঁচিয়ে দেন। কথা বুঝেননি? আমরা দোয়া করি তার জন্য। তবে তিনি একটা প্রেরণা রেখে গেছেন, যুবকদেরকে একটা প্রেরণা শিখিয়ে গেছেন, আদর্শ শিখিয়ে গেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলা, সারা পৃথিবী একদিকে, তবু আমি জাহেলিয়াতের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ হব না। এর নাম হলো উসমান হাদি, এর নাম উসমান হাদি। তার বক্তব্য এখন আবার আপনি শুনেন, এগুলোই পাবেন। তার দূরদর্শিতা ছিল আল্লাহ এরকম হাজারো যুবককে, আবারও হাজার উসমান হাদিকে আল্লাহ জন্মগ্রহণ করার তৌফিক দান। আমি ব্যক্তি বিশেষ অত কিছু বলতে চাচ্ছি না, তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি যে যদি এদেশের মানুষের ভিতরে শিরক কুফর না রেখে যদি ঈমানকে ধারণ করত, এদেশের মানুষ শান্তি নিরাপদে